নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল উই আর ফর ইউতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো নতুন বছরে সবাইকে শুরু করার আগে ভিডিওটা বলে দিই, নতুন বছর আপনারা আশা করছি পেয়ে গেছেন। মানে আমরা যখন এই ভিডিওটি লঞ্চ রিলিজ করব তখন নতুন বছর পড়ে যাবে। তো নতুন বছরে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আর নতুন বছর পড়ার সাথে সাথেই সবাই মাথায় একটা জিনিস লোড করে নিন যে নতুন বছরে অনেক সুখবর, চাকরির পরীক্ষার ফর্ম অনেক কিছু বেরোবে। তার কারণ সামনেই লোকসভার ভোট, আপনারা সবাই জানেন। তো তার জন্য দুই সরকারই কিন্তু প্রচুর ফর্ম বার করবে। তাই আমাদেরকে কিন্তু রীতিমতো চাকরি পেতে গেলে প্র্যাকটিস করতে হবে। তো আজকে আমরা একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি, ম্যাথের প্র্যাকটিস সেট। ঠিক আছে বন্ধুরা? তো এই সেটটা কিন্তু 2019 সালে আরআরবির গ্রুপ ডি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডির কোয়েশ্চেন সেট ম্যাথ আছে। এখানে 10টা তোলা আছে, এখনো 25টা করে তখন আসতো, এখনো ম্যাথ আসবে পরের এপিসোডগুলোতে, আপনারা দেখতে থাকবেন আমাদের সাথে। তো এইটা আমি তুলে আনার কারণ, তার কারণ হচ্ছে আমাদের রাজ্য সরকারের যে পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্নগুলো আমরা ফলো করছি বিগত বছর ধরে, বা কেপি বলুন বা ডাব্লিউপি বলুন, এইসব পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই টাইপের কোয়েশ্চেনগুলো আস্তে আস্তে কিন্তু তুলে ধরছে। ঠিক আছে? খুব সহজ সহজ ম্যাথ আছে, খুব সহজ সহজ ম্যাথ, এই কোয়েশ্চেনগুলো কিন্তু তুলে ধরবে। তো আমরা এই কোয়েশ্চেনগুলোকে প্র্যাকটিস করতে হবে। তো এই সেটগুলো আমাদের ক্রমাগত প্র্যাকটিস করে যেতে হবে। এইভাবেই কিন্তু আমরা আমাদের অঙ্কর করার অ্যাকুরেসি বাড়াবো, অ্যাকুরেসি বাড়িয়ে আমাদের স্পিডটাও বাড়াতে হবে। তাহলে আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের যে কোনো পরীক্ষা ক্র্যাক করতে পারবো। তো এইগুলো কিন্তু খুব সহজ সহজ অঙ্ক আছে, এবং চেষ্টা করব যতটা পারা যায় কম টাইমে শর্টের মানে বলতে পারেন অনেকটা এই এপিসোডটা শর্ট ট্রিক্সের ওপর দিয়ে অঙ্কগুলো কিন্তু করে বেরিয়েই যাবো অনেক অল্প সময়ের মধ্যে। অনেকে অনেক অঙ্ক প্র্যাকটিস করেছেন, তো দেখুন এই অঙ্কগুলো কিভাবে করবেন। তো চলুন শুরু করে নিই। প্রথম অঙ্ক কি বলেছে? প্রথম অঙ্ক বলেছে ইফ দ্য পেরিমিটার অফ ওয়ান ফেস অফ এ কিউব ইজ 24 সেন্টিমিটার দেন ইটস ভলিউম ইজ। তো কি বলেছে? এটা একটা ধরুন কিউব আছে, ছোটবেলায় যেমন কিউব আঁকতেন সেরকম কিউব এঁকে নিচ্ছি আমি। ঠিক আছে? এই কিউবের একটা সাইডের এই যে পরিসীমাটা বলেছে 24 সেন্টিমিটার। তো কিউবের পরিসীমা আমরা কি করে বার করতাম? তাহলে এখানে কিউবের পরিসীমা হচ্ছে 4 = 24 সেন্টিমিটার। তাহলে a হচ্ছে 4 × 6 = 24। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 6। এই বাহুটার দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 6। এবার বলেছে এটার আয়তন। তো কিউবের আয়তনের ফর্মুলা আমরা জানি, এ কিউব মানে হচ্ছে 6 এর কিউব। 6 এর কিউব হচ্ছে 216 সেন্টিমিটার কিউব। তো এখানে সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে 1 নাম্বার। এইরকম টাইপের ম্যাথগুলো কিন্তু আরআরবি গ্রুপ ডিতে এসেছিল, খুব সহজ সহজ ম্যাথ। কিন্তু একটুখানি মানে ম্যাথটা একদম সহজ, কোনো কিছু নেই, একদম বেসিকের ওপর। কিন্তু এখানে যে পরিসীমাটা বলে দিয়েছে, এখানে ক্ষেত্রফলও দিতে পারতো, এরকম ভাবে আর কি ছোট ছোট জিনিস, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো চলুন, আশা করি বুঝতে পেরেছেন অঙ্কটা। পরের কোশ্চেনের দিকে যাই। পরের কোশ্চেন কি বলেছে দেখুন, 1 year ago the ratio of ages of Saket and Tilak was 5:6 respectively. 4 years hence this ratio would be become 6:7. uh, the present age of Saket is. তাহলে সাকেতের বর্তমান বয়স কত? কি বলতে চাইছে? 1 বছর আগে সাকেতের বয়স ছিল 5:6, মানে আজকেকার দিনের থেকে 1 বছর আগে 5:6 সাকেত অ্যান্ড তিলকের বয়সের অনুপাত ছিল। 4 বছর পরে অনুপাতটা হবে 6:7। তাহলে এখন বর্তমানে বয়স কত সাকেতের বয়স কত? তো এবারে এটাকে আমরা কি করে ভাবে করব? তো দেখুন বলে দিয়েছে 1 বছর আগে 5:6। ঠিক আছে? তাহলে 1 বছর আগে যখন 5:6 বলেছে, তাহলে আমরা এখানে 5x+1 আর এখানে 6x+1 একটা ধরে রাখছি বর্তমান বয়স হিসেবে, কারণ আমাদের আগের বছরেরটা বলে দিয়েছে। মানে এটা 2023 চললে 2022 সালের বলে দিয়েছে 5:6, তাহলে 2023-এ কি হবে? 1 করে যোগ হবে, সেটা আমরা এখানে করে রেখে দিলাম। ঠিক আছে? তো এরপরে আমাদের কি করতে হবে? বলেছে 5 বছর পর এটা বেড়ে হবে 6:7। তার মানে আমরা এখানে কি করব? 4 বছর পর, তাহলে আগের 1 বছর যোগ 4 বছর, টোটাল 5 বছর। আর এখানে কি আছে? তাই তিলকের কি আছে এখানে? দেখুন 6। তাহলে এখানে কি করতে হবে? 6x+5 এখানে কত বলেছে? 5 বছর পর কত হবে? 6:7। তো এখান থেকে আমরা x এর মানটা বার করে নেবো। এখান থেকে x এর মান বার করতে গেলে কি করতে হবে? দেখুন আসবে এটা সলভ করে। দেখুন 35x+1 36 প্লাস 30। তো এখান থেকে আমরা পেয়ে যাব, দেখুন কি আসবে? 35 - 30 = x।
তাহলে এখানে x এর মান কত পাচ্ছি আমরা 5। তো এখানে কি বলেছে আমাদের যে বর্তমানে সাকেতের বয়স কত, বর্তমানে বয়সটা আমরা কিন্তু এখানে 5x + 1 পেয়ে গেছি, এটা কিন্তু সাকেতের বয়স আর এটা হচ্ছে তিলকের বয়স। তো সাকেতের বয়স এখন বর্তমানে বার করতে গেলে কি করতে হবে, 5x + 1 এ x এর মানটা পুট করে দিতে হবে, 5 × 5 + 1, 5 5 5 25 + 1 = 26। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই টাইপের কোয়েশ্চেন গুলো কিন্তু WEP, KP, ফুড এসআই, ক্লার্কশিপ, পিএসসির যে ক্লার্কশিপ, এই পরীক্ষাগুলো আসার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এইগুলো কিন্তু এই জিনিসের এই অঙ্কগুলোই তুলে ধরবে। এটা আমি খালি ইংলিশে আছে আপনাদের বাংলায় বলে দিচ্ছি, ওখানে বাংলায় কোয়েশ্চেনটা থাকবে, আর কোনো পার্থক্য থাকবে না। এর থেকে শক্ত লেভেলের কোয়েশ্চেন কিন্তু হয় না রাজ্য সরকারি পরীক্ষায় এইগুলো। তো চলুন পরের কোয়েশ্চেনে চলে যায়, আশা করি বুঝতে পেরেছেন কোয়েশ্চেনটা কিভাবে করলাম। পরের কোয়েশ্চেনে চলে যায়। পরের কোয়েশ্চেনটা কি বলেছে, হুইচ ইজ এ কোয়াড্রিক ইকুয়েশন। কোয়াড্রিক মানে হচ্ছে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ বলতে চেয়েছে কোন, এখানে কোন সমীকরণ ইকুয়েশনটা হচ্ছে মানে দ্বিঘাত সমীকরণ। এখানে দেখুন প্রথমটা দেখুন কোনো দ্বিঘাত নেই, দ্বিতীয়টা দেখুন এখানে একটা 4x² আছে দেখতে পাচ্ছেন, তৃতীয়টাতে একটা স্কোয়ার আছে, তৃতীয়টাতে একটা স্কোয়ার আছে, আর দেখুন এখানে কিউব, কি এর মাথায় কিউব চলে আসছে, আর তারপরেরটাও দেখুন x - y 1/2। তো এখানে সঠিক উত্তর হবে, এটাকে কিছু করার দরকার নেই, এটা দেখলেই বুঝতে পারছেন কোনটা হবে, অপশন 2 মানে 2 নম্বর সরলটা যেটা আছে এইটা, এটা রাইট অ্যান্সার। কিন্তু আপনারা বলতে পারেন যে এখানে এটাও হতে পারে, এটা কিন্তু একটা খুব ভালো কোয়েশ্চেন, অনেকে কিন্তু এটাও কনফিউশনে সিলেক্ট করে আসবেন, কারণ দেখুন এখানে এইটার সাথে যদি 2 গুণ করি আর এটার পাওয়ারেও যদি 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 2 2 = 0ই আসছে, আর এখানে এই সরি 4 গুণ করি, আর এখানে যদি আমি 4 গুণ করি দেখুন এখানে 0 0, আর এখানে 4 গুণ করলে এই জায়গাটা টোটাল হাফ ইন্টু 4টা কত হয়ে যাবে 2, এখানে 2 এসে যাবে, তখন আপনারা বলতে পারেন এটা দ্বিঘাত সমীকরণ। কিন্তু না, এখানে বলেছে এখানে দেখে যেটা হবে সেটা বার করতে হবে, আপনাদের অত মাথা ঘামানোর কিন্তু দরকার নেই, এখানে বলেনি অত মাথা খাটিয়ে অঙ্কটা ক্লিয়ার করার জন্য। এখানে বলেছে কোনটা দ্বিঘাত সমীকরণ, যেটা চোখের সামনে আসছে পরিষ্কার দেখতে পাচ্ছেন 2, এখানে পাওয়ারটা বসানো হয়েছে, সেটা এখানে কিন্তু অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে পারলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও প্র্যাকটিস সেট আমরা কিন্তু কন্টিনিউ দিতে থাকছি, রিজনিং হোক, ম্যাথ হোক, জিকে হোক, ইংলিশ হোক, সমস্ত প্র্যাকটিস সেটই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে প্রিপারেশন আপনারা আমাদের চ্যানেলের সাথে যদি করেন, আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির সাথে সাথেও স্টেট গভর্নমেন্টের যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো হয় সমস্ত কিছু প্রিপারেশন কিন্তু আপনাদের হয়ে যাবে আশা করা যায়। তো চলুন পরের কোশ্চেনটাই যাই। পরের কোশ্চেনটা কি বলেছে, বলেছে 36 সেন্টিমিটারকে কিলোমিটারে ট্রান্সফার করতে, 36 সেন্টিমিটারকে কিলোমিটারে ট্রান্সফার করতে। তো কিলোমিটার থেকে 36 সেন্টিমিটারটাকে মানে যদি করা হয় 36 সেন্টিমিটারটা কিলোমিটারে, তো এটা খুব সহজ, এটা আমি কিন্তু আর বলে দিচ্ছি না, আমি ডাইরেক্ট অ্যান্সারটা মেরে দিচ্ছি। এটা অ্যান্সারটা হবে এইটা, মানে 36কে আপনাকে ভাগ করতে হবে, 36কে পরিষ্কার ভাগ করতে হবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এইটা দিয়ে কিন্তু আপনাদের ভাগ করতে হবে, তাহলে কিন্তু এই আনসারটা পেয়ে যাবেন। এই অঙ্কটা আমি কিন্তু বলে দিচ্ছি না, খুব সহজ অঙ্ক ছিল, এটা খুব সহজ, কিন্তু এই টাইপের কোশ্চেন গুলো পরীক্ষার খাতায় তুলে দেবে আপনাদের ঘাবড়ে দেওয়ার জন্য, আর এই কোশ্চেন গুলো দিয়ে আপনারা কিন্তু ঘাবড়ে যাবেন। কিলোমিটার থেকে 36 সেন্টিমিটার বা 36 কিলোমিটার থেকে সেন্টিমিটার বাদ দিলে আপনারা আরামসে করে ফেলতে পারতেন, কিন্তু যেহেতু এখানে সেন্টিমিটার বলে দিয়েছে তাই জন্য কিন্তু আপনাদের সেন্টিমিটার থেকে কিলোমিটার ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা, তাই জন্য একটু সমস্যা হতে পারে, কিন্তু খুব সহজ কোশ্চেন, ঘাবড়ানোর কিচ্ছু নেই। একটু ঠান্ডা মাথায় করবেন এবং ক্রমাগত প্র্যাকটিস করতে থাকলে কিন্তু এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়। আমাদের সাথে থাকুন, চ্যানেলে আমাদের যারা নতুন দেখছেন তারা অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা নিজেরাও শিখুন এবং বন্ধুদেরকেও শেখান এবং একটা হেলদি কম্পিটিশন পরীক্ষার মধ্যে তৈরি করুন। তো পরের কোশ্চেনটা কি বলেছে, দ্য অ্যাভারেজ অফ 11 নাম্বারস অ্যারেঞ্জড ইন অ্যান অর্ডার। এরকম ভাবে 11খানা নাম্বার দাঁড় করানো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 হচ্ছে 41। দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 5 নাম্বার ইজ 18। 1 2 3 4 5, এই পাঁচটার অ্যাভারেজ হচ্ছে 18, আর এই টোটালটার অ্যাভারেজ হচ্ছে 41, আর লাস্টের দেখুন পাঁচটা বলেছে, লাস্টের পাঁচটার অ্যাভারেজ কি বলেছে, অ্যান্ড দ্য লাস্ট 5 নাম্বার ইজ 64। লাস্টের পাঁচটা সংখ্যার অ্যাভারেজ বলেছে 64, তাহলে এই মাঝখানের সংখ্যাটা বার করতে হবে, 6 নাম্বার সংখ্যাটা বার করতে হবে। তো কিভাবে করবো দেখে নি, খুব সহজে খুব তাড়াতাড়ি করে ফেলবো। তো
তাহলে এখানে টোটাল 11টা নাম্বার অ্যাভারেজ কত বলেছে, অ্যাভারেজ বলেছে 41, তাহলে টোটাল কত হচ্ছে 41 ইন্টু 11 হচ্ছে 451। আচ্ছা, তারপরে দেখুন ফার্স্ট 5 এর অ্যাভারেজ বলেছে 8, তাহলে এখানে ফার্স্ট 5 হচ্ছে টোটাল, দাঁড়ান একটুখানি, এটাকে আমি হচ্ছে এখানে টোটাল বলেছে ফার্স্ট 5, তো এখানে ফার্স্ট 5 এর টোটাল করছি, টোটাল ফার্স্ট 5 এর হচ্ছে 18, 18 ইন্টু 5 কত হচ্ছে 90। তারপরে দেখুন টোটাল হচ্ছে লাস্ট 5, লাস্ট 5 এর টোটাল কি বলেছে 64, মানে হচ্ছে 64 ইন্টু 5, 64 ইন্টু 5 কত হচ্ছে 320। ঠিক আছে, 320 পেয়ে গেলাম। এবার বলেছে 6 নাম্বার সংখ্যা, আমরা এখানে দেখুন পেয়ে গেছি 11টা সংখ্যার অ্যাভারেজ 41, আর 5টা 5টা করে 10টা সংখ্যার অ্যাভারেজ কত আসছে দেখুন, টোটাল কত আসছে, আর প্রথম টোটাল 11টা নাম্বারের অ্যাভারেজ করে টোটাল আসছে 41, 451, আর প্রথম 10টার হচ্ছে 90, লাস্ট 5টার হচ্ছে 320। তাহলে এখান থেকে আমরা 6 নম্বর সংখ্যাটা কি করে পাবো, কিচ্ছু করতে হবে না, 451 থেকে এই 90 প্লাস 320টাকে ঝরাম করে কেটে বাদ দিয়ে দেবেন, তাহলে কত আসছে 41। তাহলে 6 নম্বর স্থানে কোন সংখ্যাটা আছে 41, সঠিক উত্তর হচ্ছে 41। আশা করছি বুঝতে পেরেছেন। এরকম শর্ট শর্ট করেই কিন্তু অঙ্কগুলোকে বুঝে আমাদের করে যেতে হবে, প্র্যাকটিস করলে কিন্তু এই অ্যাকুরেসি গুলো আমাদের চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো চলুন পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি বলেছে, X and Y are two alloys of gold and platinum। গোল্ড এবং প্ল্যাটিনাম দিয়ে এক্স আর ওয়াই একটা অ্যালয় তৈরি করা হয়েছে। তার মিক্সচার কি আছে, এক্স এর মিক্সচার আছে 5:2 আর ওয়াই এর মিক্সচার আসছে 5:7। এখানে কিন্তু এটা গোল্ড আর এটা হচ্ছে প্ল্যাটিনাম, এটা হচ্ছে গোল্ড, এটা হচ্ছে প্ল্যাটিনাম, একটা হচ্ছে এক্স এর একটা হচ্ছে ওয়াই রেসপেক্টিভলি। ইফ উই মেল্ট ইকুয়াল কোয়ান্টিটি অফ দ্য অ্যালয়েস টু ফর্ম এ থার্ড অ্যালয় জেড, তাহলে জেড কে তৈরি করতে গেলে যদি দুটো অ্যালয়কে সমানভাবে মিশ্রণ করা হয় তাহলে জেড এ গোল্ড এবং প্ল্যাটিনামের অনুপাত কত হবে, এটা হচ্ছে কোয়েশ্চেনের মানে। খুব ভালো কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই টাইপের কোয়েশ্চেন গুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষা, প্রত্যেকটা কম্বাইন্ড লেভেলের পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেন আসবেই। তো চলুন দেখে নিই, খুব সহজে করে নিতে হবে। যখনই ইকুয়াল কোয়ান্টিটি বলবে, এখানে দেখুন বলে দিয়েছে ইকুয়াল কোয়ান্টিটি, এই জায়গাটা নোট ডাউন করে নিন। ইকুয়াল কোয়ান্টিটি যখনই বলবে তখন কি করতে হবে, দেখুন 5:2 আর এখানে কি আছে 5:7, 5:2 এর টোটাল হচ্ছে 7 আর 5:7 এর হচ্ছে 12। যখন ইকুয়াল কোয়ান্টিটি বলবে তখন আমাদের এই জায়গাগুলোকে ইকুয়াল করতে হবে। এই জায়গাটা যদি আমরা ইকুয়াল করি তাহলে আমাদের কি আসছে ইকুয়াল করলে, 7কে 12 দিয়ে গুণ করে দেবো আর 12কে 7 দিয়ে গুণ করে দেবো, তাহলে 7 12 কত আসছে 84। দেখুন ইকুয়াল হয়ে গেল জায়গাটা। এখানে 7 12 কত আসছে, দাঁড়ান একটুখানি দাঁড়ান, এখানে আসছে 84, এখানেও আসছে 84। দেখুন এবার পুরো জায়গাটা কিন্তু ইকুয়াল হয়ে গেল, ইকুয়াল কোয়ান্টিটি এখানে কিন্তু বলে দিয়েছে, তাই জন্য আমাকে কিন্তু এটা করতে হচ্ছে। তাহলে এখানে আমি কত দিয়ে 12 দিয়ে গুণ করেছি, প্রথম এটাকে যদি আমি প্রথম ইকুয়েশনটা ধরি আর এটাকে যদি 2 নম্বর ইকুয়েশনটা ধরি, প্রথমটাকে 12 দিয়ে গুণ আর তারপরটাকে 7 দিয়ে গুণ করেছি, ঠিক আছে। এটা দিয়ে আমি গুণ করে এখানে 84 সমান করে ফেলেছি। এবার বলেছে জেড এ তে মেশাতে হবে, তো জেড এ মেশাতে গেলে কি করতে হবে, দিয়ে ইকুয়েশনটা কত পাবো, তাহলে এখানে আমাকে যখন এটা দিয়ে গুণ করেছি তাহলে এখানেও সবকটা গুণ করতে হবে। তাহলে 5 12 হচ্ছে 60 ইস্টু 12 দুগুণে 24, 2 নম্বরে হচ্ছে 5 7 35 আর এখানে হচ্ছে 7 7 49। এবার কিচ্ছু নাই, এই দুটো যোগ করে দাও, এই দুটো যোগ করে দিলে এখানে দেখুন 73 পাবেন, এখানে কত পাবেন 95। তাহলে কোনটা যেটা থাকবে সেটা হচ্ছে অ্যান্সার, তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম। কত দেখেছেন সহজ কোয়েশ্চেন, খালি প্র্যাকটিসের উপর, যত প্র্যাকটিস করবেন তত অ্যাকুরেসি বাড়বে, স্পিড বাড়বে। তো তাই জন্য বলছি আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে ভিডিওগুলি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না বন্ধুদের সাথে। চলুন পরের কোয়েশ্চেনটা দেখি, এটাও খুব ভালো কোয়েশ্চেন, ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস এর অঙ্ক, ঠিক আছে, টাইম ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস এর অঙ্ক। তো দেখুন 20 উমেন মানে 20 women can complete a work in 15 days, 16 men can complete the same work in 15 days। 20 জন মহিলা একটি কাজ করতে 15 দিন সময় নেয়, 16 জন মহিলা সেই কাজটা করতে 15 দিন সময় নেয়। ফাইন্ড দ্য রেশিও বিটুইন দ্য ওয়ার্ক এফিসিয়েন্সি অফ এ ম্যান টু এ উম্যান। তো এখানে কি বলেছে, ওয়ার্কের এফিসিয়েন্সি বার করতে হবে মেন ইস টু উইমেনের, ঠিক আছে। তো এখানে আমরা কি করতে হবে, এখানে বলে দিয়েছে দেখুন
20 উইমেন করে 15 দিনে একটা কাজ, ঠিক আছে। তাহলে একটা উইমেন করবে কত দিনে? 15 ইন্টু 20 দিনে। দেখলাম এখানে কি বলেছে, 16 জন মেন করে 15 দিনে একই কাজ, তাহলে একটা মেন করবে 15 ইন্টু 20 দিনে, 15 ইন্টু 20 দিনে। এবার এফিসিয়েন্সি বার করতে গেলে কি করতে হবে আপনারা সবাই জানেন, এফিসিয়েন্সি মানে একদিনে করবে তাহলে কত, একদিনে করবে একজন মহিলা একদিনে কত করবে 1/15 ইন্টু 20, আর একজন পুরুষ একদিনে কত করবে 1 বাই, সরি এখানে 16 হবে, এই জায়গাটা 16 হবে, যেমন কারণ 16 মেন বলা আছে, তাহলে এখানে কত হবে 15 ইন্টু 16। এবার বলেছে মেন ভাগ মেন ইস টু উইমেন, মেন ইস টু উইমেন করতে গেলে কি করতে হবে, আমি যদি এটাকে এরম ভাবে লিখে নিই, লিখতে পারি, একদম লিখতে পারি। তাহলে এখানে মেন কত আসছে 1/15, 16 ইন্টু 15, এখানে কত আছে 1/20 ইন্টু 15। তো এই দুটোকে কাটাকুটি করুন, এই দুটোকে কাটাকুটি করলে কি আসবে দেখে নিন, এই দুটোকে কাটাকাটি করলে প্রথমে আসবে 20, 15 15টা কেটে যাবে, 20/16 আসবে, কারণ এই 20টা উপরে চলে যাবে, 16টা নিচে নেমে আসবে, দিয়ে কত আসছে 5:4, বা এরম লিখি 5:4। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 নম্বরটা, অপশন এ হচ্ছে সঠিক, 5:4। দেখেছেন কত সহজ অঙ্ক, কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এভাবে প্র্যাকটিস করলে কিন্তু আপনারা অনেক তাড়াতাড়ি কিন্তু পরীক্ষায় ক্র্যাক করে ফেলতে পারবেন। ইফ দ্য সাম অফ দ্য টু নাম্বার ইজ 430 and their HCF is 43, then which of the following is correct pair? বলে যে দুটো নাম্বারের যোগফল হচ্ছে 430 এবং তাদের গসাগু হচ্ছে 43, তাহলে কোনটা হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখুন এখানে প্রত্যেকটা অপশনে যে কটা দেওয়া আছে প্রত্যেকটাতেই কিন্তু যোগ করলে 430 আসবে, তাহলে এখানে আমরা আর একটা উপায়, প্রথম একটা উপায় কেটে গেল, যোগ করলে 430 প্রত্যেকটাতেই আসছে, তাহলে দ্বিতীয় উপায় কি আছে, এই 43টাকে দিয়ে ভাগ করে দিতে হবে, প্রত্যেক সংখ্যাকে 43 দিয়ে যেই ভাগ করে দেবেন, দেখুন এটা দিয়ে ভাগ করলে 5,5, এই দুটো ভাগ করলে ভাগ মানে 1 বেরিয়ে যাবে ভাগ করলে। এটাতে দেখুন এটাতেও করতে পারবেন, দেখুন 43 দুগুণে 86, আর এটা দেখুন কত আসছে একটা বেশ 7 বা সামথিং কিছু একটা আসছে, 7 নয় 3 8 24, 4 8 32, হ্যাঁ এটা 8 আসছে, এটাই দেখুন কত আসছে, এটাতে দেখুন ভাগ করলে আসছে, এখানে আসছে দেখুন 43কে 172 দিয়ে ভাগ করলে হচ্ছে 172কে 43 দিয়ে ভাগ করলে আসছে 4, আর এখানে হচ্ছে 6, এটাতে দেখুন 3 আসবে আর 7 আসবে। এখানে দেখুন প্রত্যেকটাকে কাটাকাটি করলে দেখুন এটা দিয়ে ভাগ করা যাচ্ছে, এটা দিয়ে ভাগ করা যাচ্ছে, এটারও ভাগফল মিলে যাবে, কিন্তু এটার কিন্তু ভাগফল মিলবে না, তাহলে সঠিক উত্তর হয় যেটা হবে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো এখানে দেখছেন কত সুন্দর অঙ্ক, কত সহজ অঙ্ক, এগুলো কিন্তু বসে করারও খুব একটা দরকার পড়বে না, জাস্ট এরকম ভাবে একটু ম্যাচিং করে দুটো টপিক ম্যাচিং করে নিলেই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। চলুন পরের কোশ্চেনটায় চলে যাই। কত সহজ সহজ অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা টাইপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ, যতটা পারবো ছোটভাবে অঙ্কগুলো করিয়ে দেবো যাতে আপনাদের পরবর্তীকালে করতে সুবিধা হয় এবং আপনাদের প্র্যাকটিসের সাথে এটা সুবিধা হয়। এই অঙ্কটা দেখুন, এ ওয়াটার ট্যাঙ্ক ইজ ইন দ্য ফর্ম অফ এ কিউব অফ সাইড 2 মিটার, ঠিক আছে। একটি ওয়াটার ট্যাঙ্কে একটা সাইডের মানে কিউব, যেটা আগে প্রথমটাই করলেন, এরকম কিউব আকৃতির একটা ট্যাঙ্ক আছে, কিউব আকৃতির একটা ট্যাঙ্ক আছে, যার একটা সাইড হচ্ছে 2 মিটার। তো এই ট্যাঙ্কে ইনলেটের একটা পাইপ আছে, সেই পাইপটার রেডিয়াস হচ্ছে, এখানে একটা যদি পাইপের মুখ থাকে সেটা রেডিয়াস বলে দিয়েছে 3.5 সেন্টিমিটার, ঠিক আছে। হাউ লং উইল ইট বি টু ফিল দ্য ট্যাঙ্ক ইফ দ্য ওয়াটার ফ্লোয়িং ইজ অ্যাট এ স্পিড অফ 2 মিটার পার সেকেন্ড। তো এখানে বলে দিয়েছে কতক্ষণ টাইম লাগবে ওই গর্তটা দিয়ে পাইপের ভেতর দিয়ে জল পড়তে, যাতে, আর তার সাথে বলে দিয়েছে জলের স্পিডটা 2 মিটার পার সেকেন্ড। তো এখানে আমরা কি করব, আমরা এই কিউবটা ফার্স্টে বার করে নেবো, এই কিউব হচ্ছে 8 মিটার কিউব, আয়তনটা পেয়ে গেলাম, আর এখানে বলে যে 3.5, তো এখানে আমাদের কি করতে হবে, পাই আর স্কোয়ার ইন্টু এইচ করে নিলাম, তার কারণ হচ্ছে এইচটা হচ্ছে এটার হাইটটা, এটার হাইট হচ্ছে 2, ঠিক আছে। তাহলে পায়ের মান এখানে কি কত পাচ্ছি 22 × 7, আর স্কোয়ার মান হচ্ছে 3.5 সেন্টিমিটার, এটাকে আমাদের কি কোথায় নিয়ে যেতে হবে, এটাকে আমাদের করে নিতে হবে মিটারে, যেহেতু এটা মিটারে আছে, তাহলে এখানে 35/1000 ইন্টু 35/1000 ইন্টু 2, তো এটাকে কাটাকাটি করলে দেখুন আসবে
কাটাকুটিটা আপনারা বাড়িতে তাড়াতাড়ি করে নেবেন। এটা কাটাকুটি করলে আসবে কিন্তু 4000/231। এখানে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি বলেছে, একদম অ্যাকুরেট অ্যান্সার হবে তাও নয়। তো এটা কাটাকুটি করলে আসবে 17.317 এরকম সামথিং মিনিট। তো এখানে এটার সাথে সাথে রিলেটিভলি কোন উত্তরটা হচ্ছে এইটা। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 17.3 মিনিট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। পরের কোশ্চেনটায় চলে যাই। পরের কোশ্চেনটা দেখুন, খুব সহজ কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে পরীক্ষার খাতায় তুলে দেবে। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস আমাদের বলে রাখি, যে সাইন যেগুলো থাকে, সাইন, যে রেলওয়ে বোর্ডের সাইন, সামনে বাম্পার বা সামনে ট্র্যাক বা রেলওয়ে লাইন, এই জিনিসগুলো, এই সাইনগুলো কিন্তু আপনারা কিছু কিছু জিনিস মনে রাখবেন, কারণ এই সাইনের কোশ্চেনও কিন্তু আপনাদের পরীক্ষাতে তুলে ধরবে, এর সম্ভাবনা অনেক বেশি। তো ঠিক আছে, তো চলুন এটা কি বলেছে। ফাইন্ড এক্স, এক্স এর মান বার করতে হবে। এ বি সি ডি ইন এ প্যারালেলোগ্রাম অ্যাজ গিভেন ফিগার বিলো। এখানে দেখতে পাচ্ছেন একটা রয়েছে, এখান থেকে এক্স এর মান বার করতে হবে। তো আমরা জানি এই যখন এরকম প্যারালেলোগ্রাম থাকে, তার কর্ণ যখন ছেদ করে, এই কর্ণগুলো পরস্পর পরস্পরকে কিন্তু সমানভাবে ছেদ করে, মানে এইটাও সমান, এটাও সমান, এটার ডিস্টেন্সটাও সমান, এটার ডিস্টেন্সটাও সমান। তাহলে এখান থেকে আমরা কি বলেছে, এবার এই যে ডিও, ও সি, ও বি, এ ওর এই মানগুলো বলে দিয়েছে। ঠিক আছে, এই মানগুলো বলে দিয়েছে, আমাদের এখান থেকে এক্স এর মান বার করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এক্স এর মান ফার্স্টে কি করব, ফার্স্টে আমাদের বলে দিয়েছে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ওডি ইজুকাল টু ওবি, ওডি ইজুকাল টু ও পি। এখান থেকে আমরা ওয়াই এর মানটা বার করে নিই। ওয়াই এর মানটা বার করলে কি হচ্ছে, ওডির জায়গায় 3y, এখানে y প্লাস 2, এটা এদিকে চলে এলে কত হচ্ছে, 2y ইজুকাল টু 2, ওয়াই এর মান আমরা 1 পেয়ে গেলাম। এবার ওসি ইজুকাল টু ও এ করে নিচ্ছি, এখান থেকে আমরা ওয়াই এর মানটা বসিয়ে, ওসিতে কি আছে 2x প্লাস ওয়াই, আর এতে কি আছে x প্লাস 3। এখান থেকে আমরা ওয়াই এর মানটা যদি বসাই, 2x প্লাস 1 ইজুকাল টু x প্লাস 3। তো এটা যদি এদিকে আসে x, এটা এদিকে গেলে 2, তাহলে x এর মান কত পাচ্ছি আমরা 2। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। তো আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্রত্যেকটা ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক ছিল আজকে, যতটা পেরেছি চেষ্টা করব পরবর্তী যখন আমরা প্র্যাকটিস সেট করাবো এরকম শর্ট ট্রিক্সই করাতে, এবং যেগুলো আপনাদেরকে এখনো আমাদের চ্যানেলে করানো হয়নি সেই জিনিসগুলো আমরা চাইবো একটু ডিটেলস বিশ্লেষণে করিয়ে দেওয়ার জন্য, যাতে আপনাদের যে ফর্মুলাগুলো থাকে বা যে জিনিসগুলো আপনাদের দরকার সেই জিনিসগুলো আপনারা বুঝতে পারেন। আশা করছি ভালো, মানে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে কমেন্ট করে দেবেন, এবং কমেন্টে যদি কোনো সমস্যা থাকে ভিডিওটি বুঝতে, সেইগুলো কমেন্টে আমাদের লিখবেন, আমরা তাহলে পরের ভিডিওতে সেই সমস্যাগুলো আপনাদের ক্লিয়ার করে দেবো। এবং বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, কারণ আমরা চাই আপনারাও পড়ুন, আপনাদের সাথে সাথে আপনারা যারা কম্পিটিটিভের জন্য প্রিপারেশন করছেন তারাও এগোক, এবং একটি হেলদি কম্পিটিশন আমরা তৈরি করে নিই নিজেদের মধ্যেই। এবং চেষ্টা করবেন গ্রুপ স্টাডি করার, আপনার বন্ধুরা যারা আছেন তো তাদেরকেও শেয়ার করবেন, কোনো সমস্যা নেই। এবং যারা যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ভিডিওটি শেষ করার আগে আর একটা কথা, নতুন বছর পড়ে গেছে, নতুন বছরে সবাইকে আমি আগেই বলেছি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তার সাথে সাথে আরেকটা জিনিসও বলে রাখি, নতুন বছরের সাথে সাথে কিন্তু অনেক পরীক্ষার বন্ধুরা ফর্ম ফিল আপ বেরোবে, কি স্টেট গভর্নমেন্ট, কি সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রত্যেকটা পরীক্ষার কিন্তু ফর্ম ফিল আপ এবার বেরোবে, কারণ সামনেই লোকসভা ভোট আছে। তো চলুন এই সুযোগটাকে আমরা হাতছাড়া না করে প্রত্যেক দিন আমরা চ্যানেলটিকে ফলো করি এবং প্র্যাকটিস সেটগুলোকে কমপ্লিট করি। আশা করছি আপনাদেরকে অনেকটা অ্যাকুরেসি এবং স্পিড আপনাদের অনেক বাড়িয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।